কৃষ্ণ কীর্তন গান নর্তন পর প্রেমামৃতাম্ব নিধি ধীরা ধীরা জন প্রিয় প্রিয় কর নির্মৎসর পূজিত শ্রী চৈতন্য কৃপা বর ভুবি ভুব বারা বহান্তারক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক নানা শাস্ত্র বিচারণৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাং হিতকারিণ ত্রিভুবনে মান্যই শরণ্যাকর রাধা কৃষ্ণ পদার বিন্দ ভজনা নন্দেন মত্তালিক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক অন্যবিলাসিতা শূন্য জ্ঞান কর্মাদি অনাবৃতম अनुकूल्येन कृष्णानु शीलनं भक्तिरुत्तमा सर्वोपाधि विनिर्मुक्तं तत्परतेन निर्मलं ऋषिकेन ऋषिकेश शिवनं भक्तिरुच्यते अतो श्रीकृष्ण नामादि न भवेत् ग्राह्यमिन्द्रियै श्रवन्मुखो हि जिह्वादो स्वयमेव स्फुरत्तदा अनासक्तस्य विषयान् यथार्हमुपयुञ्जत निर्बन्ध कृष्ण सम्बन्धे युक्तं वैराग्यमुच्यते प्रापञ्चिकतया बुद्धा परिसम्बन्धि वस्तुनः मुमुक्षु विपरित्यागो वैराग्यं फल्गुकत्तते इहा यस्य हरेर्दास्ये कर्मणा मनसा गिरा निखिलाशाप्यवस्थासु जीवन्मुक्त स उच्यते नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो हरे कृष्ण। হুম। আজকে আমরা কত নম্বর 15 নম্বর অধ্যায় পড়বো নাকি? পঞ্চদশ অধ্যায় রাগানুগ ভক্তি। ওহ, এত তাড়াতাড়ি আমরা রাগানুগ ভক্তি চলে যাব। বাহ, হরি বল। উজ্জ্বল বর্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, পড়বো? হ্যাঁ, শুরু করুন। হরে কৃষ্ণ। পঞ্চদশ অধ্যায় রাগানুগ ভক্তি। রাগানুগ ভক্তির সবচাইতে উজ্জ্বল দৃষ্টান্ত শ্রীকৃষ্ণের পার্শ্বদেরা। শ্রীকৃষ্ণের প্রতি ব্রজবাসীদের স্বতঃস্ফূর্তকে বলা হয় রাগানুগা ভক্তি। ভক্তি সম্বন্ধে তাদের শিক্ষা লাভ করতে হয় না, তারা ইতিমধ্যেই সমস্ত শাস্ত্রবিধির চরম সিদ্ধি লাভ করেছেন। যেমন যে সমস্ত গোপ বালকেরা কৃষ্ণের সঙ্গে খেলা করেছেন, তারা কৃষ্ণের সঙ্গে কিভাবে খেলা করতে হয় তা তপশ্চর্যা অথবা যোগ অভ্যাসের মাধ্যমে শিখতে হয়নি। তারা তাদের পূর্ব জন্মেই এই সমস্ত বিধি বিধানের পরীক্ষাগুলি উত্তীর্ণ হয়েছেন এবং তার ফলস্বরূপ তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সখ্য ভাব লাভ করেছেন। তাদের এই স্বতঃস্ফূর্ত ভগবত প্রেমকে বলা হয় রাগানুগা ভক্তি। রাগানুগা ভক্তির বিশ্লেষণ করে শ্রীল রূপ গোস্বামী বলেছেন,
কোনো কিছুর প্রতি স্বতঃস্ফূর্তভাবে আকৃষ্ট হয়ে তার চিন্তায় সম্পূর্ণভাবে মগ্ন হয়ে তার প্রতি প্রগাঢ় প্রেমের আকুলতায় যখন ভগবত ভক্তি সাধিত হয়, তখন তাকে বলা হয় রাগানুগা ভক্তি। রাগানুগা ভক্তিকেও আবার দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। তারা হচ্ছে কামরূপা এবং অপরটি হচ্ছে সম্বন্ধ রূপা। এই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতমের সপ্তম স্কন্ধে প্রথম অধ্যায় 30 নম্বর শ্লোকে নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে বলেছেন, হে রাজন, ভক্ত প্রথমে কাম, দেশ, ভয় অথবা স্নেহের বশে ভগবানের প্রতি আকৃষ্ট হন, কিন্তু পরিণামে তার সেই আকর্ষণের সব রকম জড় কলুষ থেকে মুক্ত হয়ে ধীরে ধীরে তার হৃদয়ে শুদ্ধ ভগবত ভক্তির উদয় হয় এবং অবশেষে তার জীবনের পরম প্রাপ্তি শুদ্ধ ভগবত প্রেম লাভ হয়। কামার্ত হয়ে স্বতঃস্ফূর্ত ভগবত প্রেম লাভের দৃষ্টান্ত হচ্ছেন ব্রজ গোপিকারা। ব্রজ গোপিকারা হচ্ছেন যুবতী রমণী, আর শ্রীকৃষ্ণ হচ্ছেন নবকিশোর। আপাতত দৃষ্টিতে মনে হয় যেন ব্রজ গোপিকারা কামের বশবর্তী হয়ে কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছিলেন, তেমনি কংস কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছিল ভয়ের বশবর্তী হয়ে। কংস সর্বদাই কৃষ্ণের ভয়ে ভীত ছিল, কারণ সে দৈববাণী শুনেছিল যে তার ভগিনীর পুত্র কৃষ্ণ তাকে হত্যা করবে। শিশুপাল সবসময় কৃষ্ণের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন ছিল, আর যদুবংশীয়রা কৃষ্ণকে তাদের আত্মীয় বলে মনে করে তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। এই সমস্ত বিভিন্ন ধরনের ভক্তরা বিভিন্ন ভাবে কৃষ্ণের প্রতি স্বতঃস্ফূর্তভাবে অনুরক্ত হলেও চরমে তারা সকলেই জীবনের পরম লক্ষ্যে উপনীত হন। কৃষ্ণের প্রতি ব্রজ গোপিকাদের আকর্ষণ ও যদু বংশীয়দের স্নেহ উভয়ই স্বতঃস্ফূর্ত অনুরাগ বা রাগানুগা ভক্তি বলে স্বীকার করা হয়েছে। ভয়ের বশবর্তী হয়ে উদ্বেগগ্রস্ত কংসের নিরন্তর কৃষ্ণ চিন্তা এবং বৈরী ভাবাপন্ন হয়ে শিশুপালের কৃষ্ণ চিন্তা ভগবত ভক্তি বলে স্বীকার করা হয়নি, কেননা কৃষ্ণের প্রতি তাদের মনোভাব অনুকূল ছিল না। অনুকূল মনোভাবাপন্ন হয়েই কেবল ভগবত ভক্তি সাধন করতে হয়। তাই শ্রীল রূপ গোস্বামীর মত অনুসারে এই ধরনের কৃষ্ণ চিন্তা ভগবত ভক্তি নয়। যদুদের স্নেহের বিশ্লেষণ করে তিনি বলেছেন, তা যদি সখ্যভাবে হয়ে থাকে তাহলে তা রাগানুগা ভক্তি, কিন্তু তা যদি বৈধি মার্গে হয়ে থাকে তা হলে তা রাগানুগা নয়। স্নেহ যখন স্বতঃস্ফূর্ত অনুরাগের স্তরে উন্নীত হয়, তখন তাকে শুদ্ধ ভগবত ভক্তি বলে গণ্য করা হয়। ব্রজ গোপিকারা ও কংস উভয়ই যে জীবনের পরম সিদ্ধি লাভ করেছিলেন সে কথা বুঝতে একটু অসুবিধা হতে পারে। তাই এই বিষয়টি একটু ভালোভাবে বুঝতে হবে, কারণ কংস ও শিশুপালের মনোভাব ব্রজ গোপিকাদের মনোভাব থেকে অবশ্যই ভিন্ন ছিল। যদিও এই ক্ষেত্রে সকলেরই ভাবনার কেন্দ্রবিন্দু হচ্ছেন পরমেশ্বর ভগবান, এবং ভগবত ভাবনায় মগ্ন হওয়ার ফলে সমস্ত ভক্তরাই চিন্ময় জগতে প্রবিষ্ট হন। তবুও এই দুই ধরনের আত্মার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। শ্রীমৎ ভাগবতের প্রথম স্কন্ধে বলা হয়েছে যে পরম তত্ত্ব হচ্ছে অদ্বয় এবং তিনি নির্বিশেষ ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান রূপে প্রকাশিত হন। পরম তত্ত্ব এক ও অদ্বিতীয় হলেও তার চিন্ময় ভেদ রয়েছে। যদিও ব্রহ্ম, পরমাত্মা, ভগবান হচ্ছেন এক ও অদ্বিতীয় পরম তত্ত্ব, কংস ও শিশুপালের মতো জীবেরা কেবল ভগবানের দেহ নির্গত রশ্মি ছটা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার ব্রহ্ম সাযুজ্য রূপ মুক্তি লাভ করতে পারে। তারা পরমাত্মা অথবা ভগবান উপলব্ধির যোগ্য নয়। এটি হচ্ছে পার্থক্য। এই সম্পর্কে সূর্যমণ্ডল ও সূর্য রশ্মির দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। সূর্য কিরণে দাঁড়িয়ে থাকা আর সূর্যমণ্ডলে প্রবেশ করা এক নয়। সূর্য কিরণের ভিন্ন। কেউ যদি প্লেনে করে অথবা রকেটে করে সূর্য রশ্মির মধ্য দিয়ে সূর্যমণ্ডলে প্রবেশ করেছে, সূর্য রশ্মি ও সূর্যমণ্ডল অভিন্ন, কিন্তু তবু তাদের মধ্যে পার্থক্য রয়েছে, কারণ তার একটি হচ্ছে শক্তি ও অন্যটি হচ্ছে শক্তির উৎস। তেমনি পরম তত্ত্ব ও তার দেহ নির্গত রশ্মি ছটা যুগত পথ এক ও অভিন্ন।
কংস ও শিশুপাল পরম পদ প্রাপ্ত হয়েছিল, কিন্তু তারা গোলক বৃন্দাবনে প্রবেশ করতে পারেনি। নির্বিশেষবাদী ও ভগবানের শত্রুরা প্রতিকূলভাবে হলেও ভগবানের প্রতি আকৃষ্ট হওয়ার ফলে ভগবানের রাজ্যে প্রবেশ প্রবেশ করার সৌভাগ্য অর্জন করে, কিন্তু তারা ভগবত ধাম বৈকুণ্ঠ লোক বা গোলক বৃন্দাবনে প্রবেশ করতে পারে না। রাজার রাজ্যে প্রবেশ করা আর রাজপ্রাসাদে প্রবেশ করা এক কথা নয়। শ্রীল রূপ গোস্বামী এখানে নির্বিশেষবাদী ও সবিশেষবাদীদের বিভিন্ন সিদ্ধির কথা বর্ণনা করেছেন। সাধারণত যারা নির্বিশেষবাদী এবং পরমেশ্বর ভগবানের প্রতি বৈরী ভাবাপন্ন, তারা যখন জীবনের চরম সিদ্ধি লাভ করে, তখন তারা কেবল নির্বিশেষ ব্রহ্মে প্রবিষ্ট হতে পারে। নির্বিশেষবাদী দার্শনিকরা একদিক দিয়ে ভগবানের শত্রুর মতো, কারণ ভগবানের শত্রুরা ও নির্বিশেষবাদীরা উভয়ই পরিণামে নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যায়। তাই বুঝতে হবে যে তারা সমপর্যায়ভুক্ত। নির্বিশেষবাদীরা ভগবানের শত্রু, কারণ তারা ভগবানের পরম ঈশ্বরত্ব সহ্য করতে পারেন না। তারা সব সময় চেষ্টা করে নিজেদের ভগবানের সমপর্যায়ভুক্ত বলে প্রতিষ্ঠা করতে। সেটি হচ্ছে তাদের ঈর্ষাভাবের প্রকাশ। শ্রী চৈতন্য মহাপ্রভু ঘোষণা করে গেছেন যে নির্বিশেষবাদীরা হচ্ছে শ্রীকৃষ্ণের চরণে অপরাধী, কিন্তু ভগবান এতই কৃপাময় যে যদিও তারা তার শত্রু, তিনি তাদের তার চিন্ময় জগতে প্রবেশ করতে অনুমতি দেন এবং নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে অবস্থান করার সুযোগ দেন। কখনো কখনো নির্বিশেষবাদী ধীরে ধীরে ভগবানের সবিশেষত্ব উপলব্ধির স্তরে উন্নীত হতে পারে। ভগবত গীতায় সেই সম্বন্ধে বলা হয়েছে, বহু জন্ম জন্মান্তরের পর যথার্থ জ্ঞানী আমার শরণাগত হয়। এইভাবে শরণাগতির ফলে নির্বিশেষবাদী বৈকুণ্ঠ লোকে উপনীত হতে পারেন, যেখানে সমর্পিত আত্মারূপে তিনি ভগবানের মতো রূপ বিশিষ্ট সারূপ্য মুক্তি লাভ করেন। ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে, যারা জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করেছেন এবং যে সমস্ত অসুর পরমেশ্বর ভগবানের দ্বারা নিহত হয়েছেন, তারা উভয়ই ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে গিয়ে চিদাকাশে অবস্থান করেন। এই চিদাকাশ জড় আকাশের অনেক ঊর্ধ্বে, এবং ভগবত গীতায় প্রতিপন্ন হয়েছে যে এই জড় আকাশের ঊর্ধ্বে আর একটি নিত্য আকাশ রয়েছে। ভগবানের শত্রু ও নির্বিশেষবাদীরা ব্রহ্মজ্যোতিতে প্রবেশ করতে পারে, কিন্তু কৃষ্ণ ভক্তরা চিন্ময় ভগবত ধামে উন্নীত হন। ভগবানের শুদ্ধ ভক্তরা পরমেশ্বর ভগবানের প্রতি স্বতঃস্ফূর্ত অনুরাগ লাভ করেছেন, তাই তারা চিন্ময় ভগবত ধামে উন্নীত হয়ে পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করে চিন্ময় আনন্দ উপভোগ করেন। শ্রীমৎ ভাগবতের 10ম স্কন্ধে 87 অধ্যায় 23 নম্বর শ্লোকে মূর্তিমান বেদগণ ভগবানকে সম্বোধন করে বলেছেন, হে ভগবান, যোগীরা আপনার পরমাত্মা রূপের ধ্যান করেন এবং এইভাবে তারা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার সিদ্ধি লাভ করেন। আর আপনার প্রতি যারা বৈরী ভাবাপন্ন, তারাও ধ্যান না করেই ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যায়। আর আপনার বাহু যুগলের আলিঙ্গনে আবদ্ধ অত্যন্ত কামার্ত গোপিকারাও তেমনি সিদ্ধি লাভ করেন। আর বিভিন্ন বৈদিক জ্ঞানের তত্ত্বাবধায়ক দেবতা আমরা নিরন্তর সেই ব্রজ গোপিকাদের পদাঙ্ক অনুসরণ করছি সেই একই সিদ্ধি লাভের আশায়। এখানে ভগবানের শত্রুদের ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার সিদ্ধি আর ব্রজ গোপিকাদের তেমনি সিদ্ধি লাভ সম্বন্ধে সূর্য ও সূর্যরশ্মির দৃষ্টান্তটি মনে রাখতে হবে। যারা নির্বিশেষবাদী, তারা সূর্যরশ্মি সদৃশ ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে পারেন, কিন্তু যারা পরমেশ্বর ভগবানের প্রতি বিশুদ্ধ প্রেম লাভ করেছেন, তারা পরমেশ্বর ভগবানের চিন্তায় গোলক বৃন্দাবনে প্রবেশ করেন। ব্রজ গোপিকাদের কামভাব যৌন আবেদন পুরুষত নয়। শ্রীল রূপ গোস্বামী বিশ্লেষণ করেছেন যে এই কামভাব হচ্ছে শ্রীকৃষ্ণের সঙ্গ লাভের জন্য ভক্তের এক বিশেষ আকুলতা। প্রত্যেক ভক্তেরই সিদ্ধ অবস্থায় শ্রীকৃষ্ণের প্রতি এক স্বতঃস্ফূর্ত আকর্ষণ রয়েছে। এই আকর্ষণকেও কখনো কখনো শ্রীকৃষ্ণের প্রতি ভক্তের কাম ভাব বলা হয়। ভক্তের এই কাম হচ্ছে শ্রীকৃষ্ণকে কোনো বিশেষভাবে সেবা করার জন্য আকুলতা। এই আকুলতাকে ভগবানকে ভোগ করার কামনা বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তা হচ্ছে ভগবানকে আনন্দ দান করার চেষ্টা। যেমন যে ভক্ত গোপসখা রূপে ভগবানের সঙ্গ করতে চান, তিনি গোষ্ঠে গাভীদের তত্ত্বাবধান করে ভগবানের সেবা করার চেষ্টা করেন। আপাতত দৃষ্টিতে মনে হতে পারে
এটি ভগবানের সঙ্গ সুখ লাভ করার বাসনা, কিন্তু প্রকৃতপক্ষে এটি হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে ভগবানকে আনন্দ দান করার প্রচেষ্টা। কামরূপা ভক্তি। ভগবানের সেবা করার এই চরম বাসনা কেবল অপ্রাকৃত ব্রজভূমিতেই দেখা যায়, আর তা কেবল ব্রজ গোপিকাদের মাধ্যমে প্রকাশিত হয়। শ্রীকৃষ্ণের প্রতি ব্রজ গোপিকাদের প্রেম এতই উন্নত যে আমাদের বোঝাবার জন্য তা কামভাব বা বলে বিশ্লেষণ করা হয়েছে। শ্রী চৈতন্য চরিতামৃতের প্রাণেতা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ সাধারণত কামভাব ও শ্রীকৃষ্ণের সেবা করার এই ঐকান্তিক বাসনার পার্থক্য বিশ্লেষণ করে বলেছেন, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। জড় জগতে প্রেমিকার ইন্দ্রিয় তৃপ্তি করার কোন রকম চেষ্টা প্রেমিক করে না। প্রকৃতপক্ষে জড় জগতে সকলেই তাদের নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করার চেষ্টা করে। ব্রজ গোপীরা কিন্তু ভগবানের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা ছাড়া আর কিছুই চায়নি। সেই রকম কোন দৃষ্টান্ত জড় জগতে পাওয়া যায় না। তাই তত্ত্ববিদেরা কখনো কখনো শ্রীকৃষ্ণের প্রতি গোপিকাদের এই দিব্য প্রেমকে কাম ভাব বলে বর্ণনা করেন, যেন জড় জাগতিক কামের সঙ্গে তুলনা করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে আক্ষরিকভাবে তার অর্থ বিশ্লেষণ করা উচিত নয়। এটি কেবল সর্বোত্তম অপ্রাকৃত ভাব উপলব্ধি করার একটি পন্থা মাত্র। উদ্ধব আদি ভগবানের মহান ভক্তরা ভগবানের অতি প্রিয় শাখা, আর তারাও ব্রজ গোপিকাদের পদাঙ্ক অনুসরণ করার আকাঙ্ক্ষা করেন, কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি ব্রজ গোপিকাদের প্রেম অবশ্যই জড়জাগতিক কাম নয়। তা না হলে উদ্ধবের মতো মহাজ্ঞানী মহান ভক্তরা কেন তাদের অনুসরণ করার প্রয়াসী হবেন? আর একটি দৃষ্টান্ত হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে। সন্ন্যাস গ্রহণ করার পর তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে স্ত্রী সঙ্গ বর্জন করেছিলেন, আর তিনি শিক্ষা দিয়ে গেছেন যে ব্রজ গোপিকারা যেভাবে কৃষ্ণের আরাধনা করেছেন সেটি হচ্ছে সর্বোত্তম আরাধনা। সুতরাং ব্রজ গোপিকাদের কৃষ্ণ আরাধনা যাকে আপাতত দৃষ্টিতে কাম ভাব বলে মনে হয়, তার মহিমা শ্রী চৈতন্য মহাপ্রভু কীর্তন করে গেছেন। সুতরাং শ্রীকৃষ্ণের প্রতি ব্রজ গোপিকাদের যে আকর্ষণ তাকে আপাতত দৃষ্টিতে কাম বলে মনে হলেও তা মোটেই জড়জাগতিক নয়। পূর্ণরূপে চিন্ময় স্তরে অধিষ্ঠিত না হওয়া পর্যন্ত শ্রীকৃষ্ণের সঙ্গে ব্রজ গোপিকাদের সম্পর্ক উপলব্ধি করা অত্যন্ত কঠিন, কিন্তু তাদের এই ভাব সাধারণ যুবক যুবতীর প্রেমের মতো মনে হয় বলে অনেক সময় সেটিকে জড়জাগতিক কাম বলে ভুল হতে পারে। দুর্ভাগ্যবশত যে সমস্ত মানুষ শ্রীকৃষ্ণের সঙ্গে ব্রজ গোপিকাদের প্রেমের প্রকৃতি উপলব্ধি করতে পারে না, তারা মনে করে ব্রজ গোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের এই ভাব বিনিময় সাধারণত জড় সম্পর্ক, এবং তাই তারা কখনো কখনো সেই বিষয় নিয়ে আধুনিক পন্থার নানা রকম উচ্ছৃঙ্খলতার চিত্র অঙ্কন করে। আর একদিক দিয়ে দেখতে গেলে তত্ত্বজ্ঞানী পুরুষেরা শ্রীকৃষ্ণের প্রতি কুবজার কামভাবকে প্রায় কামভাব বলে বর্ণনা করেছেন। কুবজা ছিলেন এক অতি কুৎসিত কৃতদেহী স্ত্রীলোক, এবং তিনিও শ্রীকৃষ্ণের প্রতি গভীর প্রেম অনুভব করেছিলেন। শ্রীকৃষ্ণের প্রতি তার এই প্রেম দিব্য হলেও তা প্রায় জড়জাগতিক কাম্যের মতো ছিল, এবং তাই তার প্রেমকে ব্রজ গোপিকাদের প্রেমের সঙ্গে তুলনা করা চলে না। শ্রীকৃষ্ণের প্রতি তার এই অনুরাগকে বলা হয় কামপ্রায়, অথবা প্রায় শ্রীকৃষ্ণের প্রতি ব্রজ গোপীদের প্রতি গোপিকাদের প্রেমের মতো। হরে হরি বল। অনেক ধন্যবাদ প্রভুকে। খুব সুন্দর। আমরা রাগানুগ ভক্তি কারা কারা চলে গেলেন রাগানুগ ভক্তিতে শুনি একটু যা বলছে। যে কংস শিশুপালেরা ভগবানের হয়তো ধাম যেতে পারে, কিন্তু ভগবানের প্রাসাদে যাওয়া খুব মুশকিল। একটা কথা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা ভক্তি করছি ঠিক আছে, ভগবানের ধাম যাবো, কিন্তু ভগবানের প্রাসাদে যাওয়া আর ভগবানের রাজ্যে যাওয়া কিন্তু এক নয়। এটা মাথায় রাখতে হবে। আমাদের ভক্তি সেরকম, আমরা যে ভক্তি করছি এই ভক্তিতে হয়তো আমরা ভগবানের ধামে যেতে পারি, কিন্তু ধামে যাওয়ার মানে অর্থই নয় যে ভগবানের প্রাসাদে ঢুকতে পারবো।
এটা খুব একটা গুরুত্বপূর্ণ। রাগানুগ ভক্তির মধ্যে একটা পয়েন্ট তুলে ধরেছে খুব সুন্দর। ওকে, রাধা হরিণমণি মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু এখানে যে বললো রাগানুগা ভক্তিকে আবার দুটি ভাগে বিভক্ত করেছে, তো একটির নাম হচ্ছে কামরূপ, অপরটির নাম হচ্ছে সম্বন্ধ রূপ। তো সম্বন্ধ রূপটা কি? এটা আমরা পরের অধ্যায়ে যখন যাব তখন শুনবো। পরের অধ্যায়ে কি পড়তে চান? ওখানে গেলে সম্বন্ধ, ভক্তি সম্বন্ধে জানা যাবে এরকম আছে, অতিরিক্ত বর্ণনা রাগানুগ ভক্তির। ওকে, কি পড়তে চান? তবু পড়বো। হয় আমি অমূল্য মাতাজি। হ্যাঁ, পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। রাগানুরাগ ভক্তির অতিরক্তি বন্দনা, ষোড়শ অধ্যায়। সম্বন্ধ রস। নন্দ মহারাজ এবং মা যশোদা প্রমুখ ব্রজবাসীদের মধ্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আদর্শ পিতৃত্ব বা মাতৃত্ব অভিমানে দিব্য ভাব দেখা যায়। প্রকৃতপক্ষে কেউ শ্রীকৃষ্ণের মাতা অথবা পিতা হতে পারেন না, কিন্তু ভক্তের এই ভাবকে ভক্তবৎসল বা রসাশ্রিত কৃষ্ণপ্রেম বলা হয়। ঋষিবংশীরাও দ্বারকায় শ্রীকৃষ্ণের আত্মীয়রা এই ভাবের দ্বারাই ভাবিত ছিলেন। সুতরাং বাৎসল্য রসে শ্রীকৃষ্ণের প্রতি স্বতঃস্ফূর্ত অনুরাগ দ্বারকায় ঋষিবংশীরা ও ব্রজবাসী উভয়ের মধ্যেই দেখা গিয়েছিল। ঋষি ও ব্রজবাসীরা শ্রীকৃষ্ণের প্রতি যে স্বতঃস্ফূর্ত অনুরাগ প্রদর্শন করছেন তা তাদের নিত্যভাব। বৈদিভক্তির স্তরে এই অনুরাগের আলোচনা করার কোনো প্রয়োজন নেই, কেননা অধিক উন্নত অবস্থাতেই কেবল তা স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ হয়। স্বতঃস্ফূর্ত ভগবৎ সেবার যোগ্যতা। ঋষি ও ব্রজবাসী আদি নিত্য সিদ্ধ ভগবৎ ভক্ত পদাঙ্ক যারা অনুসরণ করতে চান তাদের বলা হয় রাগানুরা ভক্ত, অর্থাৎ সেই ভক্তর মতো তারা সিদ্ধি লাভ করার জন্য চেষ্টা করছেন। এই ধরনের রাগানুরা ভক্তরা ততটা দৃঢ়তার সঙ্গে ভগবৎ ভক্তির বিধিনিষেধগুলি অনুসরণ করেন না, কিন্তু তারা স্বাভাবিকভাবে নন্দ মহারাজ বা মা যশোদা প্রমুখ ভগবানের নিত্য পার্শ্বদের প্রতি আকৃষ্ট হন। এই স্বতঃস্ফূর্তভাবে তাদের পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করেন। কোনো বিশেষ ভক্তর মতো হওয়ার অভিলাষ তাদের ক্রমান্বয়ে বর্ধিত থাকে। এই ধরনের ভক্তকে বলা হয় রাগানুরা ভক্তি। আমাদের সবসময় মনে রাখতে হবে যে সম্পূর্ণভাবে জড় কলিশ থেকে মুক্ত না হলে এইভাবে ব্রজবাসীদের পদাঙ্ক অনুসরণ করার আকাঙ্ক্ষা লাভ করা যায় না। বৈদিভক্তি অনুসরণের একটি স্তর হচ্ছে অনর্থ আর নিবৃত্তি, অর্থাৎ সেই স্তরের সব রকম জড়জাগতিক অনর্থগুলি দূর হয়ে যায়। কখনো কখনো দেখা যায় কেউ কেউ ভগবদ্ভক্তি অনুকরণ করছে, কিন্তু প্রকৃতপক্ষে তার অনর্থ থেকে মুক্ত হয় না। অনেক সময় দেখা যায় যে এই সমস্ত তথাকথিত ভক্তরা নন্দ মহারাজ, যশোদামা অথবা ব্রজগোপিকাদের অনুগামী বলে নিজেদের পরিচয় দেন। আবার সেই সঙ্গে দেখা যায় যে তারা অবৈধ স্ত্রী সঙ্গ করার প্রতি অত্যন্ত আসক্ত। ভগবৎ প্রেমের এই অনুকরণের কোনো মূল্য নেই। কেউ যখন স্বতঃস্ফূর্তভাবে ব্রজগোপিকাদের ভগবৎ প্রেমের প্রতি আকৃষ্ট হন, তখন দেখা যাবে যে তার চরিত্রে কোনো রকম জড়জাগতিক কলুষ নেই। তাই প্রথমে সকলের উচিত শ্রী গুরুদেবের নির্দেশ ও শাস্ত্রের নির্দেশ অনুসারে বৈদিভক্তি অনুশীলন করা। সব রকম জড়কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়ার পরেই কেবল বৃন্দাবনের ভগবৎ পার্ষদদের পদাঙ্ক অনুসরণ করা সম্ভব। শিল রূপ গোস্বামী বলেছেন, কেউ যখন সম্পূর্ণভাবে জড়জগতের কলুষ থেকে মুক্ত হন, তিনি তখন নিরন্তর বৃন্দাবনের শ্রীকৃষ্ণের কোনো নিত্য পার্ষদের কথা স্মরণ করেন। তার মতো কৃষ্ণভক্তি পরায়ণ হতে পারেন। এই ধরনের প্রবণতা প্রকাশিত হলে নিরন্তর মানসে ও বৃন্দাবনে বাস করা যায়। অর্থাৎ যদি সম্ভব হয় তাহলে ব্রজভূমি বৃন্দাবনে গিয়ে সেই চিন্ময় ব্রজধামে ভগবানের নিত্য পার্ষদদের অনুগামী হয়ে ভগবানের সেবায় যুক্ত হওয়া উচিত। কিন্তু তা যদি সম্ভব না হয়, তারা হলে মানসে অর্থাৎ সেই অবস্থা অধিষ্ঠিত হওয়ার ধ্যান করে নিরন্তর ভগবানের সেবায় যুক্ত হওয়া যেতে পারে। সেখানেই থাকা হোক না কেন,
যেখানে থাকা হোক না কেন সর্বক্ষণ ব্রজধামের দিব্য জীবনের কথা চিন্তা করা উচিত। কোনো কোনো বিশেষ ভগবত পার্ষদের পদাঙ্ক অনুসরণ করে ভগবানের সেবায় যুক্ত হওয়ার ধ্যান করা উচিত। যে ভক্ত কৃষ্ণ ভবনামিতে যথাযথ উন্নতি লাভ করেছেন, যে নিরন্তর ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, তিনি পূর্ণরূপে সিদ্ধি লাভ করলেও নিজেকে প্রকাশ করা উচিত নয়। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তার অপ্রকৃত দেহ থাকে ততক্ষণ তিনি নিরন্তর কনিষ্ঠ ভক্তের মতো আচরণ করবেন। শুদ্ধ ভক্তদেরও বৈধী ভক্তি আচরণ করা উচিত। কিন্তু যখন আমাদের সম্পর্কিত হয়ে তিনি তার যথাযথ স্বরূপ উপলব্ধি করেন, তখন বৈধী ভক্তি অনুশীলন করে ভগবানের কোনো বিশেষ পার্শ্বদের তত্ত্বাবধানে অন্তরে ভগবানের সেবার ধ্যান করবেন এবং সেই পার্শ্বদের অনুগামী হয়ে ভগবানের প্রতি তার অন্তরে দিব্য ভাব প্রকাশিত করেন। এই সম্পর্কে আমাদের তথাকথিত সিদ্ধ প্রণালী সম্বন্ধে সাবধান থাকতে হবে। কিছু লোক যাদের কোনো রকম শাস্ত্র জ্ঞান নেই এবং যারা মন গড়া কতগুলি ভক্তির পন্থা তৈরি করেছে, তারা এই সিদ্ধ প্রণালীর পন্থা অনুসরণ করে। তারা কল্পনা করে যে নিজেই ভগবানের পার্শ্বদ রূপে চিন্তা করার মাধ্যমে তারা ভগবানের পার্শ্বদ হয়ে গেছে। এই সমস্ত ভার্য আচরণ কোনো মতেই বৈধী ভক্তির পন্থার অনুবর্তী নয়। এই তথাকথিত সিদ্ধ প্রণালী প্রকৃত সহজিয়ারা, অর্থাৎ এই রকম তথাকথিত বৈষ্ণব অনুশীলন করে থাকে। শিলরূপ গোস্বামীর মতো অনুসরণে এই ধরনের কার্যকলাপ ভক্তি মার্গে কেবল উৎপাতের সৃষ্টি করে। শিলরূপ গোস্বামী বলেছেন যে মহান আচার্যরা নির্দেশ দিয়ে গেছেন, শ্রীকৃষ্ণের প্রতি অনুরাগা ভক্তির প্রকাশ হওয়ার পরেও বৈধী ভক্তি অনুশীলন করা উচিত। পূর্বেই উল্লেখ করা হয়েছে যে বৈধী ভক্তির 9টি সাধনাঙ্গ আছে এবং তদনুযায়ী স্বাভাবিক প্রবণতা অনুসারে ভগবত সেবা যুক্ত হওয়া উচিত। সাধারণ স্বরূপ বলা যায়, কোনো মানুষের শ্রবণ করার প্রতি বিশেষভাবে আগ্রহ থাকতে পারে। অন্য কেউ কীর্তনে বিশেষভাবে আগ্রহী হতে পারেন এবং অন্য কারো মন্দিরে ভগবানের সেবার প্রতি বিশেষ আগ্রহ দেখা যেতে পারে। সুতরাং যেইভাবে, অর্থাৎ স্মরণ, পাদসেবন, বন্ধন, অর্চন, দাস্য, সখ্য, আত্মনিবেদন, এর থেকে যে কোনো একটি পন্থা অবলম্বনে ঐকান্তিক আগ্রহ সহকারে ভগবানের সেবায় যুক্ত হওয়া যেতে পারে। এইভাবে সকলকেই তাদের স্বাভাবিক রুচি অনুসারে ভগবানের সেবা করা উচিত। কামারা হরিবল, হরিবল, অনেক ধন্যবাদ। হ্যাঁ, পরেরটা পড়ুন, অচ্যুতানন্দ প্রভু পড়ুন। হরে কৃষ্ণ প্রণাম। কামানু কামানুগা ভক্তি। বৃন্দাবনে গোপিকাদের অথবা দ্বারকাদের মহিষিনীদের পদাঙ্ক অনুসারে যে ভগবত সেবা, তাকে বলা হয় কামানুগা ভক্তি। এই ভগবত ভক্তিকে দুটি ভাগে ভাগ করা যায়। তার একটি হচ্ছে স্বকীয় এবং অপরটি হচ্ছে পরকীয়। এই উভয় ক্ষেত্রেই গোলক বৃন্দাবনে মাধুর্য রজে ভগবানের সেবায় যুক্ত কোনো বিশেষ গোপিকাদের অনুগামী হতে হয়। মাধুর্য রসে পরমেশ্বর ভগবানের সঙ্গে সরাসরি ভাবে যুক্ত হওয়াকে কেলি বলা হয়। এই কেলি সব কথাটির অর্থ হচ্ছে সরাসরি ভাবে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হওয়া। অনেক ভক্ত রয়েছে যারা সরাসরি ভাবে পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত হতে চান না, কিন্তু গোপিকাদের সঙ্গে ভগবানের মাধুর্য লীলা আস্বাদন করেন। এই ধরনের ভক্তরা কেবল গোপিকাদের সঙ্গে ভগবানের লীলা বিলাসের কথা শ্রবণ করে দিব্য আনন্দ লাভ করেন। শাস্ত্রের বিধিনিষেধের অনুসরণ করে যারা বৈধী ভক্তি অনুশীলন করেছেন, বিশেষ করে শ্রী মন্দিরে রাধা কৃষ্ণের আরাধনা করেছেন, তাদের হৃদয়ে কেবল কামানুগা ভক্তি প্রকাশ হয়। এই ধরনের ভক্তরা ধীরে ধীরে ভগবানের শ্রী বিগ্রহের প্রতি স্বতঃস্ফূর্তভাবে প্রেম লাভ করেন এবং গোপিকাদের সঙ্গে ভগবানের মাধুর্য লীলা বিলাসের কাহিনী শ্রবণ করে তারা সেই লীলা বিলাসের প্রতি আকৃষ্ট হয়। এই স্বতঃস্ফূর্ত আকর্ষণে যখন অত্যন্ত প্রবল হয়, তখন তিনি পূর্বোক্ত দুটি বিভাগের যে কোনো একটি বিভাগে অধিষ্ঠিত হন। শ্রীকৃষ্ণের প্রতি এই মাধুর্য প্রেম কেবল স্ত্রী লোকেদের মধ্যেই প্রকাশিত হয় না। অপ্রাকৃত ভগবত প্রেমের সঙ্গে দেহের কোনো সম্পর্ক নেই। কোন স্ত্রীলোক শ্রীকৃষ্ণের প্রতি সক্ষভাবে লাভ করতে পারেন,
তেমনি কোনো পুরুষ বৃন্দাবনে ব্রজ গোপিকাদের মতো শ্রীকৃষ্ণের প্রতি প্রেম পরায়ণ হয়ে একজন গোপিকার রূপ প্রাপ্ত হতে পারেন। কি করে একজন পুরুষ ভক্ত গোপিকা হওয়ার বাসনা করতে পারেন সেই সম্বন্ধে পদ্মপুরাণে বলা হয়েছে। পুরাকালে দণ্ডকারণ্যের বহু ঋষি ছিলেন। দণ্ডকারণ্য হচ্ছে সেই বন যেখানে শ্রীরামচন্দ্র পিতার আদেশে 14 বছরের জন্য বনবাসী হয়ে অবস্থান করছিল। সেই সময় সেখানকার অনেক মহর্ষি শ্রীরামচন্দ্রের রূপের প্রতি আকৃষ্ট হয়েছিল এবং তারা কামনা করেছিল তারা যেন স্ত্রীর শরীর প্রাপ্ত হয়ে ভগবান শ্রীরামচন্দ্রকে আলিঙ্গন করতে পারেন। পরবর্তীকালে শ্রীকৃষ্ণের অবতরণের সময় এই মহিষীরা গোলোক বৃন্দাবনে শ্রীকৃষ্ণের সখী গো বধূ রূপে জন্মগ্রহণ করেন। এইভাবে তারা তাদের পারমার্থিক জীবনে সিদ্ধি লাভ করেন। দণ্ডকারণ্যের ঋষিদের কাহিনী এইভাবে বিশ্লেষণ করা হয়েছে। শ্রী রামচন্দ্র যখন দণ্ডকারণ্যে ছিলেন তখন যে সমস্ত ঋষিরা সেখানে ভগবত ভক্তি অনুশীলন করছিলেন তারা তার রূপের প্রতি আকৃষ্ট হন এবং তাদের স্মৃতি পথে শ্রীকৃষ্ণের সঙ্গে মাধুর্য রসে লীলা বিলাসে রত ব্রজ গোপিকাদের স্মৃতি উদয় হয়। তা থেকে স্পষ্টই বোঝা যায় যে দণ্ডকারণ্যের ঋষিরা ব্রজ গোপিকাদের মতন মাধুর্য রসে ভগবানের সঙ্গে সম্পর্ক যুক্ত হতে চেয়েছিলেন। যদিও তারা পরমেশ্বর ভগবানকে শ্রীকৃষ্ণ ও রামচন্দ্র এই উভয় রূপেই জানতেন। তারা জানতেন যে যেহেতু শ্রী রামচন্দ্র একজন আদর্শ রাজা রূপে লীলা বিলাস করেছেন তাই তিনি একাধিক পত্নী গ্রহণ করতে পারেন না। কিন্তু শ্রীকৃষ্ণ যেহেতু বৃন্দাবনে লীলাবিলাস পরায়ণ পূর্ণ পুরুষোত্তম তাই তিনি তাদের সকলের সেই মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন। সেই সমস্ত ঋষিরা উপলব্ধি করেছিলেন যে শ্রীকৃষ্ণের রূপ শ্রী রামচন্দ্রের থেকে অধিক মনোহর এবং তাই তারা পরবর্তী জীবনে শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করবার জন্য বৃন্দাবনে গোপীরূপে জন্মলাভ করবার প্রার্থনা করেছিল। তাদের সেই প্রার্থনা শুনে শ্রীরামচন্দ্র মৌনতা অবলম্বন করেছিলেন। তার সেই মৌনতা থেকে বোঝা গিয়েছিল যে তিনি সেই সমস্ত ঋষিদের প্রার্থনা পূর্ণ করতে সম্মত হয়েছিল। এইভাবে তারা তাদের পরবর্তী জীবনে শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করবার জন্য শ্রী রামচন্দ্রের কৃপা আশীর্বাদ লাভ করেছিলেন। এই আশীর্বাদের ফলে তারা গোকুলে ব্রজবাসীদের কন্যা রূপে জন্মগ্রহণ করেন এবং তাদের পূর্বজন্মের বাসনা অনুসারে তারা শ্রীকৃষ্ণের লীলায় অংশগ্রহণ করে তার সঙ্গ লাভ করবার সৌভাগ্য অর্জন করেন। এইভাবে শ্রীকৃষ্ণের মাধুর্য লীলায় অংশগ্রহণ করে তারা তাদের দিব্য ভাব বিকশিত করে তাদের মানব জন্ম সার্থক করেছিল। প্রেম ভক্তিকে দুভাগে ভাগ করা হয়, যথা স্বামী স্ত্রী রূপে স্বকীয় প্রেম এবং প্রেমিকা রূপে পরকীয় প্রেম। শ্রীকৃষ্ণের পত্নী রূপে যারা ভগবত প্রেম বিকশিত হয় তিনি দ্বারকায় উন্নত হয়ে ভগবানের মহিষী রূপে শ্রীকৃষ্ণের পার্শ্বত্ব লাভ করেন এবং শ্রীকৃষ্ণের প্রেমিকা রূপে যাদের প্রেম বিকশিত হয় তারা গোলক বৃন্দাবনে উন্নত হয়। গোপিকা রূপে শ্রীকৃষ্ণের লীলায় অংশগ্রহণ করবার পরম সৌভাগ্য অর্জন করেন। এখানে খুব সতর্কর সঙ্গে একটি জিনিস আমাদের বুঝতে হবে যে গোপী এবং অথবা মহিষী রূপে শ্রীকৃষ্ণের প্রতি মাধুর্য প্রেম পরায়ণ হওয়ার কেবল স্ত্রী লোকদের ক্ষেত্রে সীমিত নয়, পুরুষদের পক্ষেও সেই ভাব বিকশিত করা সম্ভব, যা দণ্ডকারণ্যের ঋষিদের মাধ্যমে প্রমাণিত হয়েছে। কেউ যদি প্রেম ভক্তিতে ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হতে চান কিন্তু গোপিকাদের পদাঙ্গ অনুসরণ না করেন তাহলে তিনি দ্বারকায় উন্নতি হয়ে ভগবানের সঙ্গ লাভ করবেন। মহাকুর্ম পুরাণে বলা হয়েছে অগ্নিদেবের পুত্র মহান ঋষিরা কৃষ্ণের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন। তার ফলে তাদের পরবর্তী জীবনে তারা সমস্ত সৃষ্টির পরম উৎস ভগবান
পরম উৎস পরমেশ্বর ভগবান বাসুদেব বা শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করতে সমর্থ হয়েছিল এবং তারা সকলেই তাকে তাকে তাদের প্রতিরূপে লাভ করেছিলেন। বাৎসল্য ও সখ্য, যে সমস্ত ভক্তরা বাৎসল্য রসে বল হরি অথবা বল হরি বল, অনেক ধন্যবাদ। শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হে কৃষ্ণ, হয়েছিলেন, হরি বল, অনেক ধন্যবাদ। খুব সুন্দর সুন্দর পয়েন্ট আমরা পাচ্ছি। এবার হচ্ছে বাৎসল্য ও সখ্য প্রেম। হম, রূপশ্রী মালিনী মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বাৎসল্য ও সখ্য, যে সমস্ত ভক্তরা বাৎসল্য রসে অথবা সখ্য রসে শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছেন, তাদের কর্তব্য হচ্ছে যথাক্রমে নন্দ মহারাজ এবং সুবলের পদাঙ্ক অনুসরণ করা। নন্দ মহারাজ হচ্ছেন শ্রীকৃষ্ণের পালক পিতা এবং বৃন্দাবনে শ্রীকৃষ্ণের সমস্ত সখাদের মধ্যে সুবল হচ্ছেন তার সবচাইতে অন্তরঙ্গ সখা। ভগবানের পিতা অথবা সখা রূপে সম্পর্ক বিকশিত করার দুটি পন্থা রয়েছে। একটি পন্থা হচ্ছে সরাসরিভাবে ভগবানের পিতা হওয়ার চেষ্টা করা এবং অপরটি হচ্ছে নন্দ মহারাজের অনুগামী হয়ে শ্রীকৃষ্ণের পিতা হওয়ার আদর্শ বিকশিত করা। এ দুটির মধ্যে সরাসরিভাবে শ্রীকৃষ্ণের পিতা হওয়ার প্রচেষ্টা স্বীকার করা হয়নি। এই ধরনের প্রচেষ্টা মায়াবাদ, নির্বিশেষবাদ দর্শনের দ্বারা কুলসিত হওয়ার সম্ভাবনা থাকে। মায়াবাদী বা অদ্বৈতবাদীরা মনে করে যে তারা নিজেরাই হচ্ছে শ্রীকৃষ্ণ, এবং কেউ যদি মনে করে যে সে নিজেই নন্দ মহারাজ হয়ে গেছে, তাহলে ভগবানের প্রতি তার বাৎসল্য রস মায়াবাদ দর্শনের দ্বারা কুলসিত হয়ে যায়। মায়াবাদী দার্শনিকদের মনোভাব অপরাধজনক এবং কোনো অপরাধী ভগবানের রাজ্যে প্রবেশ করে ভগবানের সঙ্গ লাভ করতে পারে না। স্কন্দ পুরাণে পাণ্ডবদের রাজধানী হস্তিনাপুর ভাসী এক বৃদ্ধের কাহিনী বর্ণনা করে বলা হয়েছে, সেই বৃদ্ধ তার পুত্ররূপে শ্রীকৃষ্ণকে কামনা করেছিলেন। নারদ মুনি সেই বৃদ্ধকে নন্দ মহারাজের পদাঙ্ক অনুসরণ করতে নির্দেশ দেন। তার ফলে তার মনোবাসনা পূর্ণ হয়। নারায়ণ বুহস্তবের একটি বর্ণনায় উল্লেখ করা হয়েছে, যে সমস্ত মানুষ নিরন্তর তাদের প্রতিরূপে, সখারূপে, পিতারূপে বা শুভাকাঙ্ক্ষী রূপে ভগবানের কথা চিন্তা করছেন, তারা সকলেই আরাধ্য। শ্রীকৃষ্ণের প্রতি এই স্বতঃস্ফূর্ত প্রেম শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তের বিশেষ কৃপার প্রভাবেই কেবল প্রকাশিত হতে পারে। ভগবত ভক্তির এই পন্থাকে কখনো কখনো পুষ্টি মার্গ বলে সম্বোধন করা হয়। পুষ্টি অর্থ পুষ্টিকর এবং মার্গ অর্থ পথ। এই ধরনের ভক্তিভাব বিকশিত হওয়ার ফলে সর্বোচ্চ স্তরের ভক্তি লাভের পুষ্টি সাধন হয়, তাই তাকে বলা হয় পুষ্টি মার্গ। বিষ্ণু স্বামী সম্প্রদায়, বল্লভ সম্প্রদায় এই পুষ্টি মার্গে শ্রীকৃষ্ণের আরাধনা করেন। হরি বল, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অনেক ধন্যবাদ। তো খুব সুন্দর সুন্দর পয়েন্ট আমরা পেয়েছি। তো কেউ কিছু কমেন্ট করতে চান যেটা আমাদের মনে রাখার জন্য খুব সুবিধা হবে? এরকম কিছু পয়েন্ট 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে। কারো রিলেশন যদি চান, কেউ যদি আপনাদের মতামত পোষণ করতে চান, করতে পারেন। তবে আমি একটা জিনিস নতুন পেলাম, খুব ভালো, পুষ্টিমার্গ। পুষ্টিমার্গের বিষয়টা ভুলে গিয়েছিলাম, আজকে এটা আবার একটু মনে পড়লো। বিষ্ণু স্বামী বল্লভ সম্প্রদায়
এরা হচ্ছে পুষ্টি মার্গের উপাসনা করে। খুব ভালো একটা পয়েন্ট, আপনার পয়েন্ট আউট করে রাখতে পারেন। ওকে, রাধা হরি বলি মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, এখানে যে বললেন যে বিধিনিষেধ, শাস্ত্রের বিধিনিষেধ অনুসরণ করে যারা ভগবানের শ্রী বিগ্রহের সেবা করেন, তো তাদের হৃদয়ে একমাত্র কাম অনুরাগ ভক্তিটা জন্মায় এবং তারা অচিরে নেক্সট ভগবানকে প্রাপ্ত হয়। এটা একটু বুঝিয়ে বলুন তো। সত্যিকার অর্থে বিগ্রহ সেবা মানে হচ্ছে বিগ্রহের সাথে ভগবানের সাথে একটা, সরি, বিগ্রহের সাথে আর ভক্তের সাথে একটা প্রেমের আদান প্রদান হয়। আর বিগ্রহকে যখন সে ভালোবাসে, প্রতিদিন যখন তাকে সেবা করে, অর্চন করে, তাকে স্নান করায়, এর সাথে একটা প্রেম তো হচ্ছেই বিগ্রহের সাথে। ওই জন্য ভগবানের সাথে ভক্তের সাথে একটা প্রেমের বন্ধনে তখন আবদ্ধ হয়ে পড়ে। তখন ভক্ত ভগবানের জন্য সবকিছু করতে রাজি হয়। এটা একটা স্তর রয়েছে যারা বিগ্রহ সেবা প্রেম সহকারে করছে। না, আমরা যারা বিগ্রহ সেবা করছি তার মধ্যে তো অনেক ত্রুটি রয়েছে না? আমরা হয়তো ঠিক মতো বিগ্রহ সেবার মধ্যে যা উপকরণ দরকার উপকরণ দিই না, এগুলো কিছু ব্যাপার রয়েছে। কিন্তু যারা প্রকৃতত্ব যারা বিগ্রহ সেবা করে, তারা কোনো ত্রুটি রাখে না, সমস্ত কিছু দেয়, ওদের ঠিক মতো হয়। সেভাবে বিগ্রহ সেবা করতে 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 10 বছর, 15 বছর, 20 বছর যখন বিগ্রহ সেবা করবে, বিগ্রহের সাথে ওদের একটা সম্পর্ক হয়ে যায়। তখন বিগ্রহ ছাড়া তারা ভালো লাগবে না। ওই জন্য এটা বলছে, তারা এক পর্যায়ে গিয়ে ভগবানের সাথে সম্পর্কিত হয়। আরেকটা বিষয় হচ্ছে, বিগ্রহ সেবার অনেক বিধিনিষেধ আছে, সেটা মানতে হবে। কোনটা নিষেধ, দুটো অপশন বলেছে, একটা বিধি আর একটা নিষেধ। তো বিধি মানে হচ্ছে কি, যেটা অনুকূল গ্রহণ করা, ভক্তি অনুকূল মাত্র কার্যঋষিকা, যেটা অনুকূল সেটা। আর নিষেধ মানে হচ্ছে কি, প্রতিকূল, ভক্তি প্রতিকূল বা বর্জন, যেটা প্রতিকূল আছে সেটা আমাদেরকে বর্জন করতে হবে। ওকে, ওকে, সময় কম, অনেকগুলি হাত। লাবণ্যময়ী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বলছি প্রভু, এখানে যে রূপ গোস্বামী বলেছেন যে বৃন্দাবনে নিরন্তর যে শ্রীকৃষ্ণের নিত্য পার্শ্বদের কথা স্মরণ করা বা বৃন্দাবনে বাস করা, যে তার বৃন্দাবনের যে মানে তাদের পদাঙ্ক অনুসরণ করা বা তাদের সঙ্গে যদি যুক্ত হয়ে যে এখানটায় যে এই প্যারাটা প্রভু যে পড়েছি, তা আমরা তো বৃন্দাবনে বাসও করতে পারি না, বা তাদের পদাঙ্ক অনুসরণ করা, তারপরে যে তাদের কথা চিন্তা করা, তারপর তাদের সঙ্গে তাকে অনুসরণ করে ধ্যান করা, এগুলো তো আমরা কিছুই করতে পারি না প্রভু। জন্য বৃন্দাবনের ছিল কি, রাধা আর কৃষ্ণ। আপনাদের কাছে চলে আসছে কি, রাধা কৃষ্ণ মিলিত তনু। হুম। মহাপ্রভু চলে আসছে, যে মায়াপুরে গিয়ে বাস করবেন, হয়ে গেল। বৃন্দাবনে দুজন ছিল, এখানে দুজন মিলে একজন হয়ে গেছে। রাধা কৃষ্ণ মিলিত তনু হচ্ছে মহাপ্রভু। মায়াপুরে গিয়ে একটু থাকলে হয়ে গেল। আর যদি সুযোগ হয় বৃন্দাবন গিয়ে থাকবেন কিছুদিন, কি আছে। আরেকটা প্রভু, যে রামচন্দ্র যখন ওই ছিল অরণ্যে, তখন যে ওখানে যে সব যে ঋষিরা ছিল, তারা কি সব আমাদের এই ব্রজবাসী হয়ে গেল তারা পরে এই তাই তো বলছে, ভগবান শ্রীকৃষ্ণ? সবাই হয়নি, যারা প্রার্থনা করেছিল রামচন্দ্রকে প্রতিরূপে লাভ করার, তারাই হয়েছে। ও। এটাই তো বলবো, সবাই না। ওখানে যে ঋষিরা, সব ঋষিরা হয়েছে সেটা না। যারা রামচন্দ্রকে প্রতিরূপে লাভ করার জন্য তারা কামনা করেছিল, তারাই হয়েছে, এটাই বলছে। সবাই হয়নি। ঠিক আছে প্রভু। ওকে, রিয়েলমি 3 কে শুনতে তো পাচ্ছি না। হরে কৃষ্ণ প্রণাম প্রভু। প্রতিদিন নামটা লিখি, প্রতিদিন এটা চলে আসে, বুঝতে হ্যাঁ, পারছি বলো না না, কেন। বলো না। প্রভু, মাতাজি যে বললেন যে বৃন্দাবনে বাস করা, ধামে বাস করা ভালো, কিন্তু কোথাও কোথাও আবার শুনি যে ধামে বেশি দিন থাকতে নেই, ধামে কিছুদিন গিয়েই থাকাটা ভালো। পার্মানেন্ট থাকলে কি হয়, একটা কোনো অপরাধ হয়ে যেতে পারে, সেটা খুব ক্ষতির কারণ হয়। তা এটার ব্যাপারে একটু কিছু বলুন প্রভু। আর দ্বিতীয়ত, নির্বিশেষবাদীরা যে মনে করে যে ভগবানের দেহে তারা মিলিত হয়ে যায়, এটা কি করে সম্ভব? এটা এই ভাবনাটা যে করে, ভগবানের দেহে কিভাবে লীন হয়ে যাবে, এটা একটু ব্যাপারটা বলুন প্রভু। হরে কৃষ্ণ প্রণাম। প্রথমটা হচ্ছে আপনার, বৃন্দাবনে থাকতে গেলে
সেরকম স্তরে না গেলে হবে না। আমরা যদি হৃদয়ে যদি কামনা বাসনা থাকে, তাহলে বৃন্দাবনে যাওয়া উচিত না। বৃন্দাবনে তারাই যেতে পারে, থাকতে পারবে, যাদের শুধু কৃষ্ণ আর রাধারানীর প্রতি প্রেম থাকবে, তারাই যেতে পারবে। আর মহাপ্রভু সেটা প্র্যাকটিক্যাল দেখিয়েছেন। বৃন্দাবন ধাম হচ্ছে তপস্যা স্থান, ভজনের স্থান। ওখানে আমরা গিয়ে যদি আহ, খাই, ঘুমাই, এগুলি যদি পড়ে থাকি, তাহলে আর ওখানে গিয়ে কি লাভ? যেইগুলি আমরা এখানে করি সেগুলো যদি ওখানে করলে, তাহলে আর ওখানে গিয়ে কোনো মানে নেই। তো ওই জন্য বলা হচ্ছে বৃন্দাবন ধামে তখনই যেতে হবে যখন আপনার তপস্যা উন্নত হবে, তখন। এখন যদি আমরা বৃন্দাবনে গিয়ে থাকি, তাহলে কি হবে? অপরাধ হবে আমাদের, কেন আমাদের এখনো বিষয়ের প্রতি বাসনা রয়েছে। বলা হচ্ছে, আর কবে নিতাই চাঁদের করুণা হবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব শ্রী বৃন্দাবন। বুঝতে পারছেন কখন বৃন্দাবন যেতে হবে? বিষয় ছাড়িয়ে যখন হৃদয় শুদ্ধ হবে, তখনই আমাদের বৃন্দাবন যেতে হবে। বিষয়ের বাসনা থাকলে বৃন্দাবনে গিয়ে কোনো লাভ হবে না। ওকে। আরেকটা হচ্ছে আপনার নির্বিশেষবাদী যারা, তারা সব সময় চায় আহ, ভগবানের সাথে লীন হওয়ার জন্য তারা চায়। তারা বলে কি, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এটা বলে তারা ভগবানের সাথে লীন হওয়ার জন্য সব থেকে বেশি ওরা প্রার্থনা করে। কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে লীন হয় না, তারা ওখানে সুপ্ত অবস্থায় থাকে, আবার এই জগতে তারা চলে আসে। ওকে। হরি হরি বল। হরে রিয়েল কৃষ্ণ কি আছে, প্রভু, রিয়েল এটা খুব সুন্দর লাগলো, এই যে সূক্ষ্ম অবস্থায় থেকে যায়। হরে কৃষ্ণ প্রভু, এটা জানতাম না। হরে কৃষ্ণ, প্রণাম। তাকে আবার চলে আসে। ওকে। উজ্জ্বল বর্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু এখানে যে দণ্ডকরণের যে ঋষিদের ঘটনাটা লিখেছে, ঋষিরা মানে ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি আকৃষ্ট হয়ে, মানে ওটা উম, স্ত্রী শরীর প্রাপ্ত হয়ে ভগবানকে আলিঙ্গন করতে এসেছিলেন। এই যে ভাবটা, এই ভাবটাই খুব ওরা এই, কথা বলে কেটে মানে যাচ্ছে, তারা ক্লিয়ার আসছে না। পুরুষ, কি বলছেন বুঝতে পারছি না। মানে দণ্ডকরণে যে ঋষিরা শ্রী রামচন্দ্রকে প্রতিরূপে পেতে চেয়েছিলেন, উম, হ্যাঁ। তাদের এই যে তাদের এই যে ভাবটা, এই ভাবটা এখানে লিখেছে। মানে এটা খুব সতর্কভাবে ভাবে আমাদের বুঝতে হবে এই ভাবটা আমাদের। যেমন এই ভাবটা আমরা যেমন একটা সাধারণত একটা স্ত্রীলোক পুরুষের প্রতি আকৃষ্ট হয়, সেরকমই এখানে উম, আমাদের লিখেছেন, গোপী এবং মহিষী রূপী শ্রীকৃষ্ণের প্রতি মাধুর্য প্রেম পরায়মান হওয়া কেবল স্ত্রীলোকদেরই ক্ষেত্রে সীমিত নয়, পুরুষদের পক্ষেও সেই ভাব বিকশিত করা সম্ভব। তো দণ্ডকরণের ঋষিরা সেই ভাবটা প্রকাশ করেছিলেন, যা দণ্ডকরণের ঋষিদের মাধ্যমে প্রমাণিত হয়েছে। বিষয়টি কি কি বোঝাতে চাইছেন বলুন। আমাদের বিষয়টা ক্লিয়ার। দণ্ডকারণ্যের ঋষিরা চেয়েছিল রামচন্দ্রকে প্রতিরূপে লাভ করতে, কিন্তু সেটা সম্ভব নয়। রামচন্দ্র তো একটাই প্রতি গ্রহণ করবেন, একটাই স্ত্রী গ্রহণ করবেন, সেটাই প্রতিজ্ঞা ছিল না। সেগুলো সম্ভব নয়। তো জন্য মানে ঋষিরা দাপরে দাপরে পরজন্মে যখন কৃষ্ণ আসছেন, হ্যাঁ, তারা স্ত্রীর সবাই। পরজন্মে স্ত্রী হবে, তারা পরজন্মে রামচন্দ্রকে প্রতিরূপে পেতে চেয়েছিলেন, এবং হ্যাঁ, সেই শর্ত অনুযায়ী পরের জন্মে তারা গোপী রূপে জন্মগ্রহণ করে শ্রীকৃষ্ণের সান্নিধ্য পেয়েছিলেন। এটাই আমি বুঝতে পেরেছি। ওকে। ওকে, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। তো খুব সুন্দর সুন্দর পয়েন্ট আমরা পেয়েছি। তো কিছু কিছু পয়েন্ট গুলো আপনারা পয়েন্ট আউট করে রাখবেন, অর্থাৎ টিক মার্ক করে রাখবেন। বিশেষ করে অজানা কিছু তথ্য আছে যেগুলি আমাদের খুব প্রয়োজন হয়, আমরা অনেক সময় খুঁজে পাই না। তো টিক মার্ক করে রাখবেন। যেমন আমি একটু বললাম না, যে বিশ্বস্বামী আর বল্লভ সম্প্রদায়ের কিভাবে তারা আরাধনা করে, এটা আপনারা নোট করে রাখবেন।
কিন্তু এটা আমাদের প্রচারের ক্ষেত্রে প্রয়োজন হয়। হরে কৃষ্ণ প্রভু, বলছি পুষ্টি মার্গে শ্রীকৃষ্ণের আরাধনা করে, এটা পুষ্টি মার্গটা কি প্রভু একটু বলে দেন? বলা হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রেম শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তের বিশেষ কৃপার প্রভাবেই কেবল প্রকাশিত হতে পারে। স্বতঃস্ফূর্ত প্রেম যদি কৃষ্ণ চায় আর কৃষ্ণের শুদ্ধ ভক্ত যদি চায়, তাহলেই আপনার মধ্যে স্বতঃস্ফূর্ত কৃষ্ণ প্রেম প্রাপ্ত হবেন আপনি। ওটাই হচ্ছে পুষ্টি মার্গ। এই ভগবত ভক্তির এই যে পন্থাটা, ওটার নাম হচ্ছে পুষ্টি মার্গ। আর ওটা দরকার হয় আমাদের গুরু এবং কৃষ্ণের কৃপার প্রভাবে। ওকে, তো আরো কিছু পয়েন্ট আছে, যেমন প্রেম ভক্তিকে দুভাগে ভাগ করা হয়েছে, স্বকীয়া এবং পরকীয়া। এগুলো আপনারা সব হাইলাইট করবেন, এগুলো কাজে আসবে। তারপর আমাদের আহ, বলা হয়েছে রাগানুগ ভক্তি 2 প্রকার, সেটা আপনারা পয়েন্ট আউট করবেন। তো এই যে বিষয়গুলো মার্ক করে রাখবেন, একটা কামরূপা একটা সম্বন্ধ রূপা, এগুলো আমরা তো আজকে শুনলাম, এগুলো নোট করে রাখবেন। অনেক সময় আমরা রাগানুগ ভক্তি সম্বন্ধে জানি, কিন্তু রাগানুগ ভক্তির মধ্যে যে আবার ভাগ রয়েছে সেটা আমরা জানি না। তো এগুলি জানা দরকার। সম্বন্ধের মধ্যে যে ভাগ রয়েছে, প্রেম ভক্তির মধ্যে ভাগ রয়েছে, তো এগুলো আমাদের আস্তে আস্তে আমরা জানতে পারবো। ওকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আনন্দ বৈশ্য বৃন্দা কি যায়, নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে।